Hi friends, welcome to Akhi Gallery. Good morning, all my YouTube friends and family. I hope everyone is quite fine, ইনশাআল্লাহ। বন্ধুরা, মুখের স্কিন মানে ফেস স্কিন কে না ভালো রাখতে চাই বলো। আর সেগুলো ভালো রাখতে হলে আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয়। যদিও আমি কি আসলে এগুলো কিছু করি না, কিন্তু আমি তোমাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করব। আমি ঢাকাতে থাকতেও যাদেরকে আমি কথাগুলো বলেছি, যারা এগুলো ইউজ করেছে, তারা বলেছে যে ভালো ফল পেয়েছে। সেজন্য আজকে ভাবলাম যে তোমাদের সাথে এগুলো শেয়ার করে দেই, হয়তো কারো বা মানে কাজেও লাগতে পারে। আর স্কিন ভালো থাকা মানে তো হচ্ছে যে একটা ভালো লাগা কাজ করা, তাই না? তাহলে আমি তোমাদের শুরু করছি, কয়েকটা টিপস দিব, আর তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং যার যেটা ভালো লাগবে, যার স্কিনে যেটা মানে হবে, তোমরা ইউজ করে দেখতে পারো। কারণ এগুলো কোনো সাইড এফেক্ট হবে না এই জন্য, কারণ এগুলো একেবারেই মানে ভেষজ দিয়ে তৈরি আর কি। তাহলে আমি শুরু করি বন্ধুরা। যেমন প্রথমটা হচ্ছে মুসুরের ডাল বেটে তার সাথে লেবুর রস মিক্স করে মুখে আলতোভাবে লাগিয়ে 3 থেকে 4 মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। এতে করে যেটা হবে, মুখের স্কিন ভালো থাকবে এবং গ্লেজি হবে, যেটা ব্রাইটনেসটা বাড়বে আর কি। আর আমরা তো 100% অলিভ অয়েল সবাই চিনি। এটা হচ্ছে দ্বিতীয় টিপস। এটা মানে 100% অলিভ অয়েল, তার সাথে লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটা সুন্দর করে মিশ্রণ করে মুখে সুন্দর করে হাত দিয়ে আলতো করে লাগিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট পর মুখটা ধুয়ে ফেলতে হবে। এতে করে মুখের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। আর একটা হচ্ছে চীনা বাদাম, যেটা আমরা বাদাম বলি, নাট বলি। সেই চীনা বাদাম পাটাতে বেটে অথবা ব্লেন্ড করে তার সাথে মানে 1 স্পুন, মনে করো যে 10 থেকে 15টা চীনা বাদাম, এটা আমরা হয়তো বা পাটাতে বেটে নিতে পারি বা ব্লেন্ড করতে পারি। তারপর যেটা করতে হবে, চায়ের চামচে 1 চামচ মধু দিয়ে সুন্দর করে এটাকে মিশ্রণ করে নিতে হবে। নিয়ে মুখে একদম মানে চোখটাকে সবসময় একটু সাবধানে রাখতে হবে। যে কোনো জিনিস করতে হলে আমাদের চোখটাকে অ্যাভয়েড করতে হয়, এটা আমরা জানি। সেটা সুন্দর করে চোখ অ্যাভয়েড করে আলতো করে মুখে লাগিয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট মানে হেলান দিয়ে শুয়ে থাকো বা যেটাই করো, স্কিনটা টান টান করে রাখতে হবে। তারপর যেটা করতে হবে, সুন্দর করে আলতো করে মুখটা ধুইতে হবে এবং এতে করে স্কিন অনেক ভালো থাকে এবং এটা তো ব্রাইটনেস বাড়ে। এটা অবশ্য আমি ঢাকাতে কত ইউজ করেছিলাম, সত্যিটা খুব কার্যকরী কিন্তু। আর এবার যেটা আসছি, সেটা হচ্ছে যাদের এজ 30-র উপরে, 30 আপ, অর্থাৎ 30-এর উপরে যাদের বয়স, তাদের জন্য চিনি, টক দই, মধু সব 2 চামচ করে নিয়ে একটা ডিমের কুসুম তার সাথে ভালো করে মিশ্রণ করে মুখে লাগিয়ে 25 থেকে 30 মিনিট পর হালকা গরম পানি দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলতে হবে। আর তাতে চামড়া অনেক ভালো থাকে, স্কিন অনেক ভালো থাকে। আর ওই যে প্রথমে বললাম যে এই টিপসটি, মানে 30 আপ এজ যাদের বয়স 30-এর উপর হয়ে গেছে তাদের জন্য। আর এগুলো ফেসিয়ালের মতো দিতে হবে আর কি। এগুলা মানে সুন্দর করে লাগিয়ে মানে যে সময়টা বলা হচ্ছে প্রত্যেকটা সেই সময় মতো কোথাও একটু হয় মানে শুয়ে থাকা অথবা মুখটাকে একটু হেলান দিয়ে, যাতে করে স্কিনের উপর কোনো প্রেশার না পড়ে, সেভাবে থেকে সেই টাইম অনুযায়ী ক্লিন করে নিলে স্কিনের জন্য আসলে অনেক কার্যকরী ভূমিকাই পালন করে। আর এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে চায়ের চামচে 1 চামচ গরুর দুধ, কাউ মিল্ক লিকুইড টিস্পুনের 1 স্পুন, আর তার সাথে আন্দাজ করে একটু হলুদ গুঁড়ো, যাতে করে মিশ্রণটা একটু ঘন হয়, সেভাবে করে নিতে হবে। আর তার সাথে দিতে হবে চায়ের চামচে 1 চামচ গোলাপ জল। এই 3টা, 1 চামচ গরুর দুধ, খানিকটা হলুদ গুঁড়ো আর 1 চামচ গোলাপ জল, 3টাকে ভালো করে মিশ্রণ করে নিয়ে একদম মুখে ভালো করে প্যাক হিসাবে মেখে দিয়ে, মনে করো যে যেভাবে আমরা কন্টিনিউ আমরা করি আর কি, সেভাবে হয় শুয়ে থেকে অথবা হেলান দিয়ে থেকে যখন দেখতে পাবে যে মোটামুটি যেটা ফেসের উপর মাখা হয়েছিল সেটা শুকিয়ে গেছে,
তখন আস্তে করে মানে মানে কোল্ড ওয়াটার দিয়ে আস্তে করে মানে ঘষে ঘষে মুখটা ক্লিন করতে হবে। ক্লিন করার পরে যে কোনো একটা ক্রিম ইউজ করতে পারো। আর এখানে আসলে ক্রিমটা না দিলেও যেটা হয়, কারণ এখানে গরুর দুধ আছে, আছে গোলাপ জল, এমনিতে স্কিনটা না মানে চকচক করতে থাকে, ভালো লাগে আর কি। আমি তোমাদেরকে যেভাবে বলেছি আশা করছি তোমরা বুঝে গেছো যে আমি মানে যে কথাগুলো বোঝাতে চেয়েছি আর কি, কথাগুলো তোমাদের মানে তোমরা বুঝতে পেরেছো, বুঝতে কষ্ট হয়নি আশা করি আর কি। তারপরেও যদি কেউ দরকার মনে করো বা বুঝতে তোমাদের সমস্যা হয়ে থাকে, আমাকে আস্ক করো, আমি তোমাদেরকে অ্যাগেন বুঝিয়ে দিব, আমি আবার রিপিট করে দিব। হ্যাঁ, এগুলো আসলে ভালো, যদি আমি করি না, আসলে হয় না এইভাবে এত যত্ন করার মতো সময় সুযোগ কোনোটাই থাকে না, আর ইচ্ছেও করে না, কিন্তু এগুলো সত্যি খুব কার্যকরী, তোমরা ঘরে করে দেখতে পারো বন্ধুরা। প্রথমে যেটা করেছি তোমাদের সাথে আজকে কিছু স্কিন টিপস, মানে ফেস স্কিনের জন্য যে বেটার কিছু টিপস নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর মানে কিছুক্ষণ আগে আমি কই ফিশ কুক করেছি উইথ টমেটো অ্যান্ড অনিয়ন, সেটা একটু শো করে দিচ্ছি, যখন একটা ভিডিওই দিব এটা মিস হবে কেন, তাই না? দেখতে পাচ্ছ যে রান্না ডান হয়ে গেছে, মানে রান্না অলরেডি ডান। কই মাছ, আমি সবসময় এইসব মাছগুলো ফ্রোজেন থাকে তো ভেজে রান্না করি, তবে আজকে একটু ডিফারেন্ট স্টাইলে করলাম, ভাজলাম না। মাছগুলোকে আগে লবণ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে দেন আমি মাছ না উইদাউট ফ্রাই, মানে আমি কোনো ফ্রাই করিনি, কীভাবে রান্না করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ আমি কই ফিশগুলো ক্লিন করে নিয়েছি খুব ভালো করে। আজকে কই ফিশটা ওর বাবা মানে আস্ত ছিল তো, আর এখানকার মাছ আস্ত থাকলে ভিতরে তেমন কিছু ঢুকতে চায় না, তো খেতে ভালো লাগে না। না হয় কই মাছ আমরা টুকরো দেই না, কিন্তু আমেরিকাতে এসে দিতে হয়, আস্ত থাকলে মাছগুলো খাওয়া যায় না। ওর বাবাকে বললাম যে কেচি দিয়ে একটু টুকরা করে দিয়ে যেতে, ওর বাবা কেচি দিয়ে টুকরা করে দিল। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ আই গিভ হিয়ার ফার্স্ট টাইম আই গিভ হিয়ার সাম হোয়াইট অনিয়ন অ্যান্ড মাস্টার্ড ওয়েল, সল্ট, কমন থিংস আর কি। আমি পেঁয়াজ দিয়েছি, সরিষার তেল দিয়েছি, লবণ দিয়েছি আন্দাজ মতো। আর মশলার পরিমাণটা আমি কেন বলি না, মশলাটা কেউ আছে একটু বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে, মশলাটা যার যার মতো আন্দাজ করে তোমরা ব্যবহার করবে, যাতে করে যে যেরকম খেতে পছন্দ করো আর কি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি টার্মেরিক পাউডারগুলো দিয়ে দিয়েছি, মানে আন্দাজ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ইটস জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট। এখন যেগুলো যা দিলাম আমি সেগুলো হচ্ছে গার্লিক, রসুন এবং আদা বাটা, আর স্পাইসি চিলি গুঁড়ো মেবি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি স্পাইসি চিলি গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখো কই ফিশ আমি আজকে ভাজিনি, আমি মাছগুলো এমনিতেই দিয়ে দিলাম এবং একটু কষিয়ে নিব। এখানে নেড়েচেড়ে একটু মশলাটা যাতে গায়ে গায়ে লাগে, তারপর আমি আন্দাজ মতো এটাতে ঝোল দিয়ে দিব। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ওয়াটারটা মিক্সড করে নিচ্ছি মাছের সাথে, কই ফিশের সাথে আমি ওয়াটার দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। কাঁচা মাছ তো রান্না হতে একটু সময় লাগবে, সেজন্য ঝোলটা একটু বেশিই দিলাম, ভেজে নিলে মানে খুব অল্প সময় হয়ে যেত। আর নাও আই গিভ হিয়ার কিউমিন পাউডার, মানে আমি জিরের গুঁড়ো। এখানে দেখো স্লান্ত কেটে নিয়েছি, মানে ধনে পাতা। আর আমি এখন যেটা করছি, একটা টমেটো ফুল দেইনি, একটা টমেটোর মানে পুরোটা দেইনি, 3 ভাগের 2 ভাগ দিয়েছি, একটা টমেটো কেটে আমি এখানে কারির সাথে দিয়েছি। আর নাও আই গিভ হিয়ার স্লান্ত, মানে ধনে পাতা, করিয়েন্ডার লিফ, দ্যাটস ইট, নাথিং এলস। আমি এখানে আর কিচ্ছু ব্যবহার করব না। দেখে নিলে বন্ধুরা খুব সাদামাটাভাবে একেবারে সিম্পল একটা কারি কুক করলাম, কই মাছ দিয়ে, টমেটো দিয়ে, অনিয়ন দিয়ে। আর এখন তো শীত চলে আসছে, তো এখন শীতের তরকারিগুলো এমনিতেও ভালো লাগে খেতে।
কই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সকালে মর্নিংয়ে ব্রেকফাস্টের জন্য আই মেক ইট। ব্রেকফাস্ট করার পরে এটুকু ছিল, চিন্তা করলাম যে একটু শেয়ার করে দেই। এটা হচ্ছে লং বিন অ্যান্ড পটেটো ফ্রাই, মানে আলু এবং বরবটি ভাজি। এটা আমি আজকে সকালে আমাদের রুটি খাওয়ার জন্য করেছিলাম। খাওয়ার পরে যেটুকু ছিল বাটিতে তুলে নিয়েছি, আর সেই বাটির তুলে নেওয়াটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। তাহলে হ্যাঁ, আশা করছি মানে তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, কারণ শুরুতে আমি তোমাদের সাথে একটু টিপস শেয়ার করেছি। তোমাদের ভালো লাগলে তাহলে আমার কষ্টটা সার্থক হবে, তাই না বলো বন্ধুরা? তোমাদের সাথে গতকালকে শেয়ার করেছিলাম যে বাজারে গিয়েছিলাম। এটা হচ্ছে বাজারে যাওয়ার সময় আমরা ওষুধ পিক আপ করেছিলাম। ওর বাবা ওষুধ আনতে সিবিএসের মধ্যে ঢুকেছে, আমি গাড়িতে বসেছিলাম, একা একা বোর ফিল করছিলাম। তখন হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করি, সেই জন্য ভিডিওটা করলাম। আশা করছি ভালো লাগবে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের যেখান থেকে আমরা ওষুধ পিক আপ করি কন্টিনিউ, যেই ফার্মাসিতে আমাদের ওষুধগুলো আসে, যেখান থেকে আমাদেরকে ওষুধগুলো নিতে হয়, এটার আউটসাইড মানে ওদেরই নিজস্ব বড় গ্যারেজ আছে। এটা হচ্ছে জ্যামাইকাতে হিল সাইডে ওদের অনেক বড় গ্যারেজ আছে, এই জন্য সুবিধা যে গাড়ি ওদের গ্যারেজেই পার্ক করে রেখে দেন আমরা ওষুধ নিতে পারি। বা সিবিএস থেকে সিবিএসে আসলে শুধু যে ওখানে ওষুধই করে তা না, ওখানে সব কিছু পাওয়া যায় মোটামুটি। খাবারের আইটেম বলো, টিস্যু থেকে শুরু করে একটা সংসারে যত দরকারি জিনিস আছে মোটামুটি আমাদের মানে সিবিএসে পাওয়া যায়। আর আসলে বন্ধুরা, যেটা সবাই মেনটেন মানে ম্যাক্সিমাম মানুষ মেনটেন করার চেষ্টা করো, আমিও সেই চেষ্টাটা করি যে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার, ডেলি রুটিন হিসেবে আর কি। সেই সাথে অবশ্যই সেটা কোয়ালিটি সম্পন্ন করারই চেষ্টা করি, কতটুকু পারি সেটা তোমরা বলতে পারবে। মানে চেষ্টাটা অব্যাহত রাখি আর কি। আর ইউটিউব থেকে ওরা দেয় যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য, লাইভ করার জন্য, বাট লাইভ এখন করি না। তোমরা তো জানো যে মনিজ হওয়ার আগে মেবি দীর্ঘ 7 মাস আমি অনেক স্ট্রাগল করেছিলাম, মানে ফার্স্ট টাইম করার জন্য। যাই হোক, তোমাদের প্রত্যেকের দোয়াই আল্লাহর রহমতে একটা সময় মনিজ হয়েছে, আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা। তোমাদেরকে আবারও মানে মেনি থ্যাঙ্কস জানাচ্ছি যে তোমরা আমার পাশে থাকছো, আমার ভিডিওগুলো ওয়াচ করছো, অ্যান্ড মোটামুটি ভালো কমেন্টস করছো, লাইক করছো। সেজন্য সবসময় আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে থাকলাম। আর আমিও আমার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করি। আমিও চেষ্টাটা করি যে যারা আমার পাশে থাকছো তাদের পাশে আমি একেবারে মানে সবসময় থাকার চেষ্টাটুকু করি। এটা আমি সবসময় যে কোনো কাজেই আমি আল্লাহর রহমতে চেষ্টাটা করি যাতে আমার মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে মানুষের উপকার হয়। আর যদি একান্তই উপকার করতে না পারে, কিন্তু কোনো ক্ষতি বা অপকার যেন কখনো কারো না করি। আর এটাই আমাদের মানে প্রত্যেকটা মানুষের একটা আইডল হওয়া উচিত যে আমরা সবার ভালো করার চেষ্টা করব। আর যদি ভালো করতে নাও পারি কিন্তু কারো মন্দ হয় এমন কাজ যেন আমরা কখনো না করি, তাই না? কারণ আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আমাদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর চোখ জুড়ানো দৃশ্য তিনি সৃষ্টি করে দিয়েছেন। এবং আমাদের বাঁচার জন্য যত কিছু দরকার আল্লাহ পাক আমাদেরকে তা দুহাত ভরে আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা যেন সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করি। এগুলো আমি সবসময় বলি এবং ইনশাল্লাহ ইন ফিউচারও বলবো, কারণ আমি এগুলো আসলে মেনটেন করার চেষ্টা করি। কিন্তু কতটুকু পারি সেটা একমাত্র উপরওয়ালা বলতে পারবে। কিন্তু আমার চেষ্টাটা থাকে আল্লাহর রহমতে একেবারে 100%। কারণ আমি সবসময়ই ভালো মানুষ হওয়ার সাধনা করেছি, এখনও করছি।
আমার ভালো লাগে আর কি, আমার মন থেকে ইচ্ছে করে যে আমি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হই এবং সৃষ্টিকর্তা যেরকম বান্দাদেরকে পছন্দ করেন সেই রকম বান্দা হয়ে যাতে বাঁচতে পারি, সেভাবে চলার চেষ্টা করি। তো মানুষ হিসেবে অনেক সময় হয়তো অযাচিতভাবে কিছু ভুল হয়ে যেতে পারে, সেজন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবে। কারণ ক্ষমা হচ্ছে মহৎ গুণ, মানে ক্ষমাটা হচ্ছে এতই মহৎ, এটা সবাই আমরা জানি। আমাদের নবীজির জীবনী থেকে আমরা এরকম ক্ষমার নিদর্শন অনেক দেখতে পাই এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হয়ে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের সঠিক ও সুন্দর পথে থেকে যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবেসে জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি। তাহলে আজকে আর কি বন্ধুরা, আবার সে একই কথা বলি, সবাই ভালো থেকো। আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে ভালো রাখুন, পরিপূর্ণ সুস্থতার সাথে নিখায়াত দান করুন, আমিন। সেই সাথে আল্লাহ পাক যেন আমাদেরকেও আল্লাহর রহমতে আমার সন্তান আমাদের সকলকে যেন পরিপূর্ণ সুস্থতার সাথে নিখায়াত দান করেন, আমিন। এখানে বসে 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 ঝিমানোর থেকে এই যে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, সেটাও সময়টা তাড়াতাড়ি পার হয়ে গেল। এখানে তো এমন ব্যবস্থা নেই যে আমি বলবো তোমরাও বলবে, জাস্ট আমি বললাম, তোমরা কষ্ট করে শুনবে, ভালো লাগলে লাইক করে কমেন্টস করবে। তাহলে আল্লাহ হাফেজ বন্ধুরা, থ্যাংকস আ লট এভরিওয়ান, বাই।